ফেলে দেওয়া খাবার আর নষ্ট হওয়া খাবারটা এভাবে এতটা সুস্বাদু হবে আর সবাই এত মজা করে খাবে কখনোই ধারণা করিনি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। আজকে একটু গোলা রুটি করে নিচ্ছি। গোলা রুটিটা কে কে ভালো করতে পারেন বলুন তো? আমি একদমই পারি না। যাই হোক, যেহেতু পারি না তারপরে একটু চেষ্টা করে নিলাম। এদিকে রুটি করে নিচ্ছি, শ্রদ্ধা এখনো ওঠে নাই। শ্রদ্ধা উঠলে ওকে খেতে দিব, কারণ ওরা বাবা মেয়ে যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমি যেহেতু একটু তাড়াতাড়ি উঠি তাই আমি সকালবেলা নাস্তাটা একটু তাড়াতাড়ি রেডি করে নেই। আর ওরা উঠলে যেহেতু ঝটপট খেতে দিতে হয় আমার ওদেরকে, তাই একটু তাড়াতাড়ি উঠে নাস্তাটা তৈরি করে নিই। এদিকে মেয়ে বললো ও ডিম পোচ খাবে। মেয়ের জন্য একটা ডিম পোচ করে নিলাম আর আমাদের জন্য একটা করে নিলাম। আমি না আজকে গোলা রুটিতে একটু চিনি দিয়েছিলাম। চিনি দেওয়ার কারণে গোলা রুটিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, আর খেতে কিন্তু অন্য কিছু লাগে নাই। তারপর একটা ডিম পোচ করে নিলাম। দিন দিন যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এভাবে বুদ্ধি না করলে আসলে কোনো উপায় হয় না। প্রথমে যে ফেলে দেওয়া খাবারটা আমি সুসুদ্ধ করে রান্না করেছিলাম সেটা হচ্ছে ছোলা বুট। ছোলা বুটটা আমার সিদ্ধ করা ছিল, আমি বুট ভুনা করেছিলাম। একটু ছোলা বুট ছিল, সেটা আমি ছিলে নিয়েছি। এক কথা উপরের ছালটা ছিলে নেওয়ার পর এই যে আদা, জিরা, কাঁচামরিচ, শুকনা মরিচ বেটে নিয়ে পাঁচফোড়ন বাগার দিয়ে তারপরে এই যে এভাবে কষিয়ে নিয়ে একটা নিরামিষ বুটের ডাল রান্না করে নিচ্ছি। এই খাবারটা যদি আমি নষ্ট করতাম একদমই নষ্টই হতো, কথায় ফেলে দেওয়া লাগতো। কিন্তু তারপরেও যে বুদ্ধি করে এভাবে ডাল রান্না করতেছি এটাই অনেক। আসলে কোনো জিনিস আসলে নষ্ট করতে একদমই ইচ্ছা করে না। যাই হোক, একটু বুদ্ধি করে করে নিলাম। আর একটু সজনা চচ্চড়ি করব। সজনা বরাবরই আমার খুব পছন্দের। এক কথায় সজনা হলে আমার কিছু লাগে না। আমাদের বাসায় যদি সজনা রান্না করা হয় সেই দিন মনে হয় সবাই অমৃত খাচ্ছে। এক কথায় আমার কাছে তো একদমই মনে হয় অমৃতর মতো। তারপরে তো হচ্ছে জল দিয়ে দিলাম, এবারে একটু ঘি দিয়ে এই বুটের ডালটা রান্না করে নিব। কথা বলতে আপনাদেরকে আমি বোঝাতে পারছি কি না জানি না, কতটা বুঝেছেন সেটাও জানি না, কিন্তু এইভাবেই বুটের ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নার শেষে ঘি দিয়ে এই বুটের ডালের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। এদিকে সজনা চচ্চড়িতে একটু সরিষা ছিল না, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। আসলে মশলার গুঁড়াটাও শেষ হয়ে গেছিলো তাই বেটেই দিলাম আজকে। আর এদিকে ঘিটা দিয়ে ঘাটাঘাটি করে নামিয়ে নিব। সজনাটা আমার অনেকটাই হচ্ছে কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। আর একটা যেটা খাবার সেটা হচ্ছে সকালবেলা আমি দুধ গরম বসিয়ে দিয়েছিলাম। দুধ গরম করার সময় না আমার দুধটা নষ্ট হয়ে গেছিলো। আমার আর মনে ছিল না, আমি ইন্ডাকশনে বসিয়ে রেখেছিলাম, উপরে দেখি ছানা উঠে গেছে। এখন কি করব, ফেলে দেব? তারপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে চিপে নিলাম, সেটা হয়ে গেল পনির। আর পনির খেতে যে আমার মেয়ে এত পছন্দ করবে সেটা আমি কখনোই জানি নাই। যাই হোক, জলটা হচ্ছে ঝরে নিয়ে তারপরে এই যে এভাবে পিস পিস করে নিলাম। আর এইভাবেই পনিরটা খেতে সত্যি ভালো লেগেছিল। আজকের মেনু ছিল বুটের ডাল, সজনার চচ্চড়ি আর পনির ভাজা, যেটা খেতে অসম্ভব পরিমাণ ভালো হয়েছিল। আমার মেয়ে তো এই পনির পেয়ে পুরোই পাগল। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আর টেক কেয়ার।